আসসালামু আলাইকুম। আজকে নোটপ্যাডে একটা সমুদ্রের পাড়ের সিনারি আঁকবো। এখানে ফার্স্টে আমি ওয়াশি টেপ লাগিয়ে নিয়েছি। এবার আকাশের রঙের জন্য আমি এখানে ব্লু কালারটা নিয়েছি। তারপরে হচ্ছে আমি এখানে ইয়েলো আকারের সাথে কিছুটা সাদা রং মিক্স করে এই কালারটা তৈরি করে নিয়েছি। এবং সর্বশেষে হচ্ছে রোজ পিঙ্ক কালারটা। এই কালারটা তৈরি করতে ক্রিমসন কালার এবং কিছুটা হোয়াইট কালার লাগবে। পরবর্তীতে আমি ব্লেন্ড করতে করতে কালারটাকে একটু ডার্ক করে ফেলেছি। এখন হচ্ছে আমি মেঘ আঁকবো। মেঘের কালারের জন্য আকাশের শেডের কালার অনুযায়ী তার সাথে কিছুটা ব্ল্যাক অ্যাডজাস্ট করে এই কালারগুলো তৈরি করেছি। আকাশের প্রত্যেকটা শেডের জন্য ভিন্ন ভিন্ন রঙের মেঘ আঁকবো আমি। সেকেন্ড পারে হচ্ছে আমি এখানে ইয়েলো আকার কালারটা এবং কিছুটা ব্ল্যাক কালার নিয়েছি, সাথে কিছু হোয়াইটও দিয়েছি। মেঘ আকাশ অংশটুকু আমি আপনাদের সুবিধার্থে স্পিড করে দিয়েছি। এবার সবার উপরের অংশের জন্য আমি এখানে নেভি ব্লু কালার এবং ব্ল্যাক কালারটা অ্যাডজাস্ট করে কালার তৈরি করে নিয়েছি। আমি চেয়েছিলাম মেঘগুলো একটু এলোমেলো দিতে, কিন্তু আমার সবগুলো মেঘ কেমন যেন সিরিয়ালে চলে এসেছিল। তারপর আমি এখানে ব্ল্যাক কালারটা নিয়েছি, যেটা সাধারণত সব বিচেই থাকে, সেটা হচ্ছে নারিকেল গাছ। এখন আমরা নারিকেল গাছ আঁকবো। এই আর্টটা বিশেষ করে একদম বিগিনারদের জন্য, তাই আমি চেষ্টা করেছি ফুল ডিটেলস সহ বলার জন্য। এখানে 0 সাইজের একটা ডিটেলিং ব্রাশের সাহায্যে আমরা এই গাছটা আঁকবো। এখানে ইচ্ছামতো ডালপালা দেওয়া যাবে, তাতে কোনো অসুবিধা নেই। গাছের ডালগুলো দেওয়ার পর এবার হচ্ছে নারকেল গাছের পাতা আঁকছিলাম। আমি পুরোটা দেখাইনি, কারণ এতে করে আমার ভিডিওটা আরো বেশি লং হয়ে যাবে। এইভাবে একটা ডিটেলিং ব্রাশের সাহায্যে আস্তে আস্তে করে পাতাগুলো আঁকবেন। এবার হচ্ছে আমি পাড় দিব। আমি সম্ভবত আজকে সমুদ্রের মাঝে থাকা দ্বীপ আঁকছি। এখানে আমি জাস্ট ব্ল্যাক কালারটার সাহায্যেই দ্বীপের অংশগুলো আঁকবো। আর্ট করতে বসে ভাবতে ভাবতে আমি শেষ পর্যন্ত এই আর্টটা করেছি। আমি আর্ট করার সময় ভাবছিলাম এতে আরো বেশ কিছু জিনিস অ্যাড করব, আর কি বা অ্যাড করা যায়। পরবর্তীতে আমি আর্টের শেষে আরো কিউট 2টা জিনিস অ্যাড করেছি, সেগুলো দেখতে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। এদিকে আমার পাড় আঁকা একদম শেষ। এখন হচ্ছে ওয়াশি টেপগুলো উঠাবো। আর্ট করতে যেমনি লাগে না কেন, এই ওয়াশি টেপ উঠাতে তার চেয়ে বেশি আনন্দ লাগে। ওয়াশি টেপগুলো উঠাতে উঠাতে মনে হলো আমি এখানে একটা আমব্রেলা আঁকি। আমি এরকম অনেকবার দেখেছি বিভিন্ন বিচগুলোতে ছনের তৈরি আমব্রেলা থাকে। হঠাৎ কিভাবে যেন মনে আসলো, তো ওইটা ভেবে আমি এখানে এটা আর্ট করেছি। এখন আমি এখানে একটা সিটিং স্পেস দিব। আঁকার সময় আমি জিনিসটা অনেক বেশি উঁচু করে ফেলেছিলাম, তাই নিচে আমার পরবর্তীতে আবার পার্ট দেওয়া লাগছে। চেয়ার আঁকার ফুল ক্লিপটাও কিন্তু আমি একটু স্পিড করে করে বা কেটে কেটে দিয়েছি, এতে করে আপনারা যারা বিগিনাররা আছেন তাদের আঁকতে সুবিধা হবে। আমি এটা বাঁশের তৈরি চেয়ার এঁকেছি, তাই এখানে আমি একটু লাইন হিসেবে বাঁশের হালকা ডিটেলস দিচ্ছিলাম। আজকে এই পর্যন্তই। কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন এবং আমাকে মেনশন করতে পারেন। আসসালামু আলাইকুম।